সুপ্রভাত বন্ধুরা, আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। সকাল শুরু হয়ে গেল, দেখো সেই জোর কদমে উঠেই একটু ডিটক্স ওয়াটার বানিয়ে নিজে খেয়ে নিয়েই রুটি করে নিলাম আগে। তারপরে আরেক প্রস্ত চা নিয়ে চলে এসেছি ছাদ বাগানে। কই ওরে বাবা, রোদের তো রও নাই এখনো পর্যন্ত। আজকে বোধহয় দুপুরবেলা ছাড়া উঠবে না। পেপার দেয়নি, দেখো কি অবস্থা, দেখো আকাশে। প্রভাত বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি। এত সুন্দর শীতের আমেজ এখানে ভালো না থাকলে হয়। এই দেখো, দেখতে পেয়েছো, এখানে একটু আসলাম যে চা খেতে খেতে একটু রোদ পোয়াই। ও বাবা, দেখো অবস্থাটা কীরকম মেঘ করে রয়েছে, মানে কুয়াশায় ভর্তি হয়ে আছে আকাশ। মেঘ নয়, কুয়াশাচ্ছন্ন সকাল। সুন্দর একটি কুয়াশাচ্ছন্ন সকালে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকে নতুন আরেকটি ব্লগ এখন থেকে। আশা করি তোমরা আজকের ব্লগটা এনজয় করবে। চলো দেখতে থাকো পুরো ব্লগটা। আজ কি করি অবশ্যই সবটাই তোমাদের সাথে যেমন রোজ শেয়ার করি আজও করব। চলো, তার সাথে থাকবে বেশ কিছু টিপস যেগুলো তোমাদের সাংসারিক জীবনে খুব কাজে লাগবে। তার জন্য কি করতে হবে, পুরো ব্লগটা দেখতে হবে, আর অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিতে হবে। সকলে ভালো থেকো সারাটা দিন সেই আশা নিয়ে, এবং সাথে থাকো। শুরু করছি আজকের ব্লগটা এখন। দেখো, 3 ভাগে আজকে মাংস, 3 ভাগের মাংস 3 রকম করে হবে এবং 3 রকম জিনিস দিয়ে ম্যারিনেট হবে। এটা এখন কড়াইতে রান্না করা হবে, যেটা আমরা কারি খাই, ঝোল মাংসের সেই মাংস। মানে এটা হচ্ছে চিকেন, ওখানে হচ্ছে বড় বড় লেগ পিসও না, পুরো একদম হাড়ের ওপর থেকে যেটা হয় সেটাকে তন্দুরি যেটাকে বলে, সেই চিকেনের পিস। আর এটা হচ্ছে সলিড পিস। 3 রকমের মাংস এসছে, এত মাংস কি বলবো। আর যাই হোক, এখন এক এক করে সব কাজ করতে হবে। 3ভাবে মশলা তৈরি করব, তারপরে সেটা ম্যারিনেট হবে। আগে এটাকে চাপাই, এটাই এখন আগে লাগবে। 2 রকমের মাংসতেই একই রকমের প্রায় মশলা যাবে, সেই জন্য এখন করে নিলাম পেঁয়াজ, রসুন, টমেটো অল্প করে, ধনে জিরের গুঁড়ো পরিমাণ মতো, বেশ কয়েকটা লাল কাঁচা লঙ্কা আর 2টো সবুজ কাঁচা লঙ্কা, আর তার সাথে গরম মশলা, এই দিয়ে পেস্ট করে নিলাম মিক্সিতে। এদিকে বসে গেছে আমার ভাত, এদিকটা এই যে মশলা বেটে নিলাম, সেই মশলা দিয়ে দিব এর মধ্যে। দেবো এবার মশলা, তার সাথে খানিকটা দই, এটা দিতেই হবে। আর এখানেও অল্প খানিকটা দেবো, এখানে একটুখানি দেবো, এটা না দিলেও চলতো, অনেকটা পরিমাণে এনেছে তাই দিয়ে দিলাম। আর তার সাথে দেবো এর মধ্যে বাকি দিলাম হলুদ, লবণ, আর এখন দিচ্ছি কাঁচা তেল, সর্ষের তেল বেশি করে এটা দিতে হবে। এখানেও আমি আজকে সব মেখে টেখেই বসাবো, এটা একটু অন্য টাইপের রেসিপি, সেই জন্য এখানেও দিয়ে দিলাম কাঁচা তেল। আর এইখানে অল্প পরিমাণে দেব, এখানে শুধু হলুদ দেওয়া আছে, লবণ দেওয়া নেই কিন্তু এটাতে। এইভাবে মাংসটা এবার আলতো হাতে সুন্দর করে মেখে নেব। পুরো মাংসটা যত সুন্দর করে মাখা হবে, মাংসের টেস্ট কিন্তু ততটাই বাড়বে। এরপরে কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। এটা না দিলেও চলতো, সামান্য একটু ফোড়নের জন্য দিলেই হতো, কিন্তু আমি যেহেতু মাংসতে আলু দেই সেই কারণে একটু তেলটা দিতে হলো। তারপরেই দিয়ে দিলাম একটু জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন, আর সেটা হয়ে যাওয়ার পরেই দিয়ে দিয়েছি পেঁয়াজ। কাঁচা পেঁয়াজটা অল্প পরিমাণে ভাজা হলেই দিয়ে দিলাম দেখো নতুন আলু। সেই আলুটা একটু লাল লাল হয়ে উঠলেই, ভাজাটা মানে কিছুটা হলেই, তার মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা, পুরো মেখে রাখা যে মাংস। ঢাকা না দিয়েই কিন্তু আমি মাংসটা আজকে রান্না করব। আর এরপরে এটাতে কি দেব, যার জন্য আমি প্রথমেই স্পেশাল বলেছি, সেটা দেখতে হলে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। দেখো, খুব সুন্দরভাবে আস্তে আস্তে একটু করে মাংসগুলোকে আমি নেড়ে নিচ্ছি। তবে আঁচ কিন্তু কমে রাখবে, যেহেতু ঢাকা দেওয়া নেই, অনেক সময় লেগে যেতে পারে, কারণ জলটা তো শুকিয়ে যাচ্ছে, তখন তুমি ওই জন্য বারবার নাড়বে, আর যাতে একটু না ধরে। আর যদি মনে হয় যে হ্যাঁ একটু লেগে ধরছে, তাহলে তুমি কিন্তু একদমই আঁচটা কমিয়ে বারে নাড়বে। তখন দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো, আর এটা দিলাম শুধুমাত্র একটু রং হওয়ার জন্য। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটাতে ঝাল নয়, শুধু রং হয়। আর এই মাংসটা রান্না করতে হলে
সবার আগে মাংসটাকে খুব সুন্দর করে তোমাকে এইভাবে ভেজে নিতে হবে। যত তুমি কম আঁচে এটাকে ভাজবে তত মাংসর টেস্ট বাড়বে। এইবারে আসল জিনিস, এই দেখো, এই মেথি পাতা দেওয়ার জন্যই এই মাংসটাকে আমি এইভাবেই রান্না করলাম। তোমরা এটাকে মেথি চিকেন বলতে পারো, আমি অবশ্য ভাজা মাংস বলে থাকি। মাংসটায় কোনো রকমের জল ব্যবহার হবে না, শুধু মাংস ধোয়ার সময় যে জল একটু গায়ে লেগে থাকে সেই জল, আর তার সাথে সাথে তেল এবং মশলার সাথে যেটুকু জল এসছে সেই জুস দিয়েই পুরো মাংস সেদ্ধ হবে। এটাতে তুমি ভাত, রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সাথে যেমন খেয়ে আনন্দ পাবে ঠিক তেমন শুধুও খেতে পারো, দারুণ লাগবে। আর শীতের দিনে গরম গরম ভাতের সাথে কেউ যদি 2 পিস এরকম মাংস গরম গরম রান্না করে সামনে দেয়, লাজবাব, সত্যি অমৃত। আর আমার তো এডিটিং করতে করতেই এখন আবার জিভে জল চলে এলো। তোমাদের জিভে জল এসছে কি না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তাহলে একটা খুব সহজেই চটজলদি এমন সুন্দর একটা চিকেন রান্না রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, সেটা তোমরা ট্রাই করলো কি না বাড়িতে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। চলে যাচ্ছি পরবর্তী রান্নাতে। আজ বানিয়ে নিয়েছি বাড়িতে যে কলা গাছে কলা হয়েছিল সেই গাছটা থেকে বেরিয়েছে কাটবার পর থোর, অনেকে এটাকে ভাদালো বলো, সেইটা আমি নিজে কেটেছি তো তাই একটু বড় বড়ই কাটা হয়েছে, তবে তাতে কিছু অসুবিধে হয়নি গো। এত কচি ছিল, আসলে টাটকা জিনিস সেই জন্যই হয়তো। 2 দিন আগেই কেটেছি, কিছুটা দিয়েছিলাম 5 মিশালি সবজিতে আর বাকিটা আমি রেখে দিয়েছিলাম। এখন এটাকে কেটে কুটে কালো জিরে আর শুকনো লঙ্কা ধরে ছেঁচকি ভাজা করতে বসিয়ে দিলাম। এটা এপাশে হতে হতেই আমি অন্যান্য কাজও সেরে নিচ্ছিলাম। আর তার কিছুক্ষণ পরেই দেখছি এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেল তাড়াতাড়ি। তারপরে যখন বুঝলাম যে এটা নামানোর টাইম হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে, তখন খানিকটা তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম স্বাদ অনুযায়ী, আর একটু ঘিও দিয়েছিলাম। আর খেতে এত টেস্ট হয়েছিল সেটা যে কি বলবো। এটা রান্না করতে গিয়ে আমি বুঝতে পারলাম যে বাড়ির টাটকা সবজির স্বাদই আলাদা হয়। শুধু একটা কাজে লেগে থাকলে হবে না, আরও অনেক কাজ আমাদের জন্য পড়ে রয়েছে। ওই যে কথায় বলে না যে রাধে সে চুলো বাঁধে, আমাদেরও সেই দশা। এক্ষুনি এবার মেয়েকে রেডি করব, কারণ ও ঘুমের থেকে উঠেছে, ওকে একটু খাওয়াবো, ওকে একটু ফ্রেশ করব। এইসব করতে গিয়ে আবার বাকি এদিকের কাজও করে নিতে হবে। তাই চলে আসলাম ম্যারিনেট করে রাখার জন্য যে লেগ পিসগুলো এনেছে সেইগুলোতে মশলাপাতি দিয়েই রেখেছিলাম, একটু গোলমরিচের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাগুলোকে মাখিয়ে রেখে দিলাম। আর দেখো চিড়ে রাখা জায়গাগুলোতে ভালো করে মাখালাম। আর এদিকে আরেকটাতে যেটা হলুদ দিয়েছিলাম শুধুমাত্র কাঁচা তেল আর হলুদ, সেটাকেও ভালো করে মাখিয়ে ফ্রিজে তুলে রাখলাম। এইদিকে চলে এসেছি হাজব্যান্ড খেয়ে যাবে, তার ভাতের থালাটা বেড়ে নিতে। চলো, ও বসেছো, মোবাইল কাটো না, খেয়ে নাও। ওষুধ খেলা? এটা সেই থোরটা ধরেছে কি? হ্যাঁ, বাড়ির যে গাছের থোরটা, ওইটা কি ভালো খেতে হয়েছে মনে হয়, কারণ খুব তাড়াতাড়ি নরম হয়ে গেছে। হ্যাঁ, ভালো না? নাও, এ নাও, এদিকে রাখো, নাও খাও। ডিমটা খাও, ডিমটা ঘুরে বসে খাও। এখন কিছুটা হয়তো শুকিয়েছে, আর এখন এটা ভুলে গেছিলাম, এটা আবার মেলে দিই। একটা স্কার্ফটা মেয়ের জন্মদিন সময় কিনেছিলাম, এই স্কার্ফটা এত সুন্দর না। এই স্কার্ফটা, এটা কিন্তু পুরোপুরি সুতির, খুবই ভালো। এটা এই ধরনের স্কার্ফ হালকা শীতে বা বেশি শীতেও বাচ্চাদের জন্য, বিশেষ করে সিনথেটিক জিনিস না পরিয়ে যদি এগুলো পরানো যায় ভালো হয়, শরীরের জন্য ঠিকঠাক। গরমটাও লাগে, আবার খুব গরমেও ঠান্ডাও লাগবে না, মানে অতিরিক্ত গরমও লাগবে না। সুতি তো যা হয় সেজন্য। এই যে দেখো, একদম পিওর সুতি। প্রিন্টটা কি সুন্দর না, ময়ূরের
সেগুলো পালক, খুব সুন্দর। বেশ, শিউলি ফুলের অবস্থা, কতটুকু সাইজ হয়ে গেছে শিউলি ফুল, আর কতটুকু ফুটেছে দেখো। অত বড় গাছ, দুটো গাছ, একটা গাছে তো ফুটছেই না, জল না পেয়ে তো গাছটা শেষ প্রায় মনে হচ্ছে, ছাদের গাছটা। আর নিচের গাছে এক ঝুড়ি, বড় ঝুড়ির এক ঝুড়ি করে ফুল হতো, সেখানে মোটে এইটুকু হচ্ছে। আর সাইজ হয়েছে কি, কিছু করারও নেই। গন্ধ আছে কিন্তু, জানো, এইটুকু সাইজ হলে কী হবে, সে কিন্তু গন্ধ মারাত্মক। ভগবান সবাইকে ভালো রেখো। দেখো ড্রয়িং ও কমপ্লিট হয়নি এখনো। আচ্ছা আচ্ছা, করো, একটু খেয়ে নাও, খেয়ে নিয়ে তারপরে আবার করো। হ্যাঁ করো, খেয়ে নাও, হ্যান্ড ওয়াশ করে এসো। করেছি দেখো, লাঞ্চ খেতে সব নিয়ে নিয়েছি। আর আজকে করেছি মেথি চিকেন, আর তার সাথে থোর ছেচকি। আমরা এখানে অ্যাকচুয়ালি বসেছি আজকে, এই একটা সিনেমা দেখছি, সির্ফ এক বান্দাই কাফি হ্যায়। বর্তমান প্রজন্মের জন্য খুব উপকারী, আর মেয়েও আস্তে আস্তে বড় হচ্ছে, সেই জন্য এই সিনেমাটা ওর সাথে নিয়েই, ওকে নিয়েই দেখছি। যদিও আমার মানে ফিল্টার করা আছে। আর এই দেখো আরেকজনও এখানে ড্রয়িং করছে, সেসব সরঞ্জাম রয়েছে, আর বসেছে খেতে। এখন বেরিয়ে পড়েছি একটা স্পেশাল খাবার আনার জন্য। আজ তো রান্না করেছিলাম, দেখতেই পেলে, চিকেন। আর তার চিকেনটা এত টেস্টি হয়েছিল, সেই স্বাদ উপভোগ করার জন্য ওর বাবা বললো চলো লাচ্চা পরোটা নিয়ে আসি সবার জন্য। তা বেরিয়ে পড়লাম লাচ্চা পরোটা আনতে। চলে গেলাম একটা রেস্টুরেন্টে। ঢোকার পরে অবশ্য একটুখানি মায়ের জন্য অর্ডার দিব পনির, আর আমাদের সবার জন্য শুধু লাচ্চা পরোটা। আর এখান থেকে নিয়ে নিলাম, সেটা নিয়ে বাড়ির পথে যাব। কিন্তু এইখানে রেস্টুরেন্টটায় ঢুকে আমি ফার্স্ট টাইম, এত ভালো লেগেছে এর অ্যাম্বিয়েন্সটা, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আস্তে 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 চলো। লাচ্চা পরোটা, এ বাবা, এটা কি হলো? হ্যাঁ, এটা কে গুছিয়ে রেখেছে ফাঁকা করে? হ্যাঁ, কি ফাঁকা, এটা কি? হ্যাঁ, সেই একই স্বভাব হয়ে রয়ে গেছে। এই মানুষটার বয়স বেড়েছে, স্বভাব একটুকু পাল্টায়নি। মনে পড়ে মার আর আমার যাওয়ার কথা ছিল একজনের বাড়িতে মিষ্টির প্যাকেট নিয়ে গেছিলা তো? হ্যাঁ, ফাঁকা মিষ্টির প্যাকেটটা তুমি তো রেখেছিলে বাক্সর মধ্যে, ওটা তো রাখলাম তোমার জন্য। সেই সময়ও আমাদেরকে এভাবে করেছে কি বছর আগে ঠিক এরকমই একটা ঘটনা আমার বর ঘটিয়েছিল। তাই কেন আমি ব্লগে কথা বলছি, সেই মুহূর্তে আমরা ঠিক আমি আর মা বেরোবো একজনের বাড়িতে, দুপুরবেলায় নিয়ে এসেছিলাম মিষ্টি। এখন একটু ডিম ভুজি করছি, সে মিষ্টিটা নিয়ে এসেছি। মিষ্টিটা আনার পরে আমরা রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে, গরমকাল ছিল। আর বাড়িতে ঢুকে আমরা বেরোবো, ঢোকার পর খেতে দিয়ে আমরা বেরোবো। খেতে দিয়ে আমি ড্রেস করছি, দুজনে দু ঘরে। আর মিষ্টিটা আমি বের করে, ঠান্ডা হয়ে আছে তো, বের করে একজনের বাড়িতে নিয়ে যাব, হয়তো সে খারাপ পাবে যে ঠান্ডা মিষ্টি, কিন্তু এনেছি তো দুপুরবেলার, ভীষণ গরম থাকতো, বহরমপুরে ভীষণ গরম, তোমরা যারা থাকো জানো। করেছি কি, আমি বের করে ফ্রিজ থেকে রেখে দিয়েছি বাইরে, সোফার সামনে যে সেন্টার টেবিলটা সেটার মধ্যে। আর উনি করেছেন কি, সেইখানে বসে বসে কুটুর করে প্রায় শেষ করে দিয়েছে প্যাকেটটাকে। তারপরে আমি যখন ব্যাগ নিয়েছি, বেরোবো, ব্যাগটা নিয়ে যখন যাচ্ছি, তো মিষ্টির প্যাকেটটা হাতে করে নিয়েছি, নিয়ে দেখছি কি এ মা, প্যাকেটটা তো হালকা কেন? খুলে দেখছি ভেতরে প্রায় অর্ধেকের বেশি মিষ্টি শেষ, মানে কয়েকটা পড়ে আছে, বোধহয় 15টা মিষ্টির মধ্যে 4টা কি 5টার মতন পড়েছিল। আমি হঠাৎ করে বলছি কী ব্যাপার, মিষ্টিটা কী হলো? আমি এক্ষুনি প্যাকেটে রাখলাম ভর্তি করে। উনি তখন বলছেন, এ মা, এটা আমার জন্য রাখুনি? আমি তো বললাম সেন্টার টেবিলে আমার খাওয়ার জন্যই রেখেছি। তোমরা ভাবো, সেম ক্যারেক্টার, সেম ব্যাপারের ভদ্রলোকে রেখেছে। সন্ধ্যাবেলা মিষ্টিটা খেয়েছে, এই জন্য আমি মিষ্টি ঘরে রাখি না। মিষ্টির প্যাকেট ঘরে কয়েকটা ছিল মিষ্টি,
ওই প্যাকেটটার মধ্যে বোধহয় 3টে ছিল, খুব বেশি ছিল না, 3টে মিষ্টি ছিল। করেছি কি দেখো, খেয়ে সুন্দর করে আবার প্যাকেটটাকে রেখেছে ঢেকে, ঢেকে নিচে প্লাস্টিকটা বাইরে। তখন আমি বলছি কী ব্যাপার, এটা ধরেছে কি? ওই যে দেখলে, আবার হাসে, তোমার জন্য রেখেছি, প্যাকেটটা ফাঁকা, ফেলবে তুমি? কেমন মানে মিষ্টি, আসলে যারা মিষ্টি ভালোবাসে ভগবান তাদের হাত থেকেই মিষ্টির প্যাকেটটা রোগের ছলে ছিনিয়ে নেয়। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল সকাল সকাল নতুন আরেকটি ব্লগে তোমাদের সাথে। ততক্ষণ জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে। শুভরাত্রি।